স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে তোমাদের মনের ভেতরে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওতে দেবো। যেমন HY ফরওয়ার্ড হয়ে গেছে অনেক দিন হলো, তো আমার স্যাংশন কবে হবে? আবারও অনেকে কোশ্চেন করেছো যে স্যাংশন হয়ে গেছে, মানি ডিসবার্সড ইয়ার দেখাচ্ছে, তো আমার টাকা কবে ঢুকবে? আবারও অনেকে বলছো যে মানি ডিসবার্স দেখাচ্ছে বাট এখনও টাকা ক্রেডিট হয়নি, তো টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? এই প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে দেবো। এছাড়া তোমরা আমার এর আগের ভিডিওতে যে সমস্ত কমেন্টগুলো করেছো সে প্রত্যেকটা কমেন্টের উত্তর কিন্তু আমি আজকের এই ভিডিওতে লাইভ প্রদান করব। তাই তোমারও যদি কোনো কমেন্ট থেকে থাকে অথবা তোমার যদি এরকম কোনো কোশ্চেন তোমার মনের ভিতরে থেকে থাকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে, তো তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই। এছাড়াও আজকের এই ভিডিওতে ডিসকাশন করব তোমরা যারা অলরেডি ইয়ার গ্যাপে রয়েছো, অর্থাৎ 1 ইয়ার 2 ইয়ার গ্যাপে রয়েছে, তোমরা কি SBMCM স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে? যদি আবেদন করতে পারো তো সেই ক্ষেত্রে কী কী শর্ত রয়েছে সেই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু ডিসকাশন করব ভিডিওটা। তাই কোনোরকম কোনো স্কিপ না করে ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা যারা ইয়ার গ্যাপ রয়েছে 1 ইয়ার যারা গ্যাপ রয়েছে তাদের কোনো রকম কোনো সমস্যা হবে না, তোমরা কিন্তু অনায়াসে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে যদি নিউ কোর্সে অ্যাডমিশন নিয়ে থাকো। তো সেক্ষেত্রে তোমাকে হয়তো একটা অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করতে হবে, যে অ্যাপ্লিকেশনটায় লেখা থাকবে যে তুমি কী কারণের জন্য ইয়ারটা গ্যাপ করেছো। সো সেখানে তোমাদেরকে আমি অ্যাডভাইস দেবো, অবশ্যই তোমরা কিন্তু মেডিকেল একটা রিজন দেখাবে যে এই কারণের জন্য আমি কিন্তু অ্যাডমিশন নিতে পারিনি, এবং যদি চাও তো একটা মেডিকেল সার্টিফিকেট তোমরা কিন্তু সেখানে প্রোভাইড করতে পারো। বাট তোমরা যারা 2 ইয়ার্সের গ্যাপ রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে না। তো সেই জন্য তোমরা কিন্তু একটা কাজ করে নিতে পারো, তোমাদের এই যে হেল্পলাইন নাম্বারটা অন ডিসপ্লে দেখতে পাচ্ছ, এই হেল্পলাইন নাম্বারে কল করে তোমরা কিন্তু জেনে নিতে পারো যে তোমাদের যদি অ্যাপ্লিকেশন করা যায় তো কী পদ্ধতি রয়েছে। তো আশা রাখবো তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম। তো প্রথমে যে আমাকে কোশ্চেনটি করেছে, বলেছে আজকে কলেজ ভেরিফিকেশন করেছে, তাহলে আমি টাকা কবে পাবো? তো তোমাকে কিন্তু ওয়েট করতে হবে, অর্থাৎ HY ফরওয়ার্ড এই মুহূর্তে কমপ্লিট হয়েছে, তোমার এরপরে কিন্তু স্যাংশন হবে এবং স্যাংশন হওয়ার পর তোমার মানি ডিসবার্স দেখাবে এবং তার পরবর্তীতে তোমার টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তার জন্য তোমাকে এখনও প্রায় 2 থেকে আড়াই মাস মতন তোমাকে কিন্তু ওয়েট করতে হবে। যদি তার থেকে কম ওয়েট করতে হয় তুমি লাকি বলে নিজেকে কিন্তু মনে করে থাকবে। ওকে, তো এরপরে যে সেকেন্ড কোশ্চেনটি রয়েছে, দাদা এখন অ্যাপ্লাই করা যাচ্ছে না, তো নেম অফ দ্য কোর্স লিস্টে আসছে না। হ্যাঁ ইয়াস, এটা কিন্তু এই জেনারেল ডিগ্রির ক্ষেত্রে আসছে না, তো তোমাদেরকে কিন্তু বেশ কিছুদিন ওয়েট করতে হবে। আমি কালকে হেল্পলাইন নাম্বারে কল করেছিলাম, তারা কিন্তু বললো চেক আউট করতে থাকো, সার্ভারের বিভিন্ন রকম প্রবলেমের জন্য এটা ইস্যু হচ্ছে, তো কিছুদিনের মধ্যেই কিন্তু এটা সর্ট আউট করে দেওয়া হবে। এরপরে একজন কোশ্চেন করেছে, দাদা আমি ক্লাস 11-এ পড়ি, আমি SBMCM স্কলারশিপের স্ট্যাটাস এখনও অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, এখন কি করব? তোমার কিছু করণীয় আছে, তুমি তোমার ইনস্টিটিউশনে গিয়ে যোগাযোগ করো এবং তাদেরকে বলো জলদি যেন তারা HY ফরওয়ার্ডটা করে দেয়। ওকে, দেন একজন কোশ্চেন করেছে, আমার 2022-23 সেশনের মে ফার্স্ট আচ্ছা MA ফার্স্ট ইয়ারে আমি কি SBMCM স্কলারশিপ 2023-24 অ্যাপ্লাই করতে পারবো? MA ফার্স্ট ইয়ার অবশ্যই তুমি অ্যাপ্লাই করতে পারবে, তুমি কিন্তু অ্যাপ্লাই অবশ্যই করে নেবে। ওকে, তোমার যদি 55% নাম্বার কিন্তু গ্র্যাজুয়েশনে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। দেন একজন কোশ্চেন করেছে, HY ফরওয়ার্ডের পর স্ট্যাটাস ভেরিফাইড দেখাচ্ছি, ওকে, বাট মানি ডিসবার্সড ইয়াট, আচ্ছা মানি ডিসবার্স নট ইয়াট, ওকে, এরকম স্ট্যাটাস দেখাচ্ছে, তো এর জন্য তোমাকে কিন্তু ওয়েট করতে হবে। কিছুদিন পর কিন্তু ওটা মানি ডিসবার্স দেখাবে, তার পরবর্তীতে তোমার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। তোমার কলেজ এবং ভেরিফিকেশন দুটাই কমপ্লিট হয়ে গেছে, তোমার টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে কনফার্ম ঢুকবে। এরপরে একজন বলেছে, দাদা ওই সাবমিটেড করার আগে কি কোনো কিছু চেঞ্জ করা যাবে? ইয়াস, অনেক কিছু চেঞ্জ করা যাবে। তুমি যদি তোমার ব্যাঙ্ক ডিটেলস চেঞ্জ করতে চাও তো তুমি করতে পারো, তোমার কোর্স নেম যদি চেঞ্জ করতে চাও তুমি করতে পারো, এই সমস্ত জিনিসগুলো তুমি কিন্তু চেঞ্জ করে নিতে পারবে। ইনস্টিটিউশন ফরওয়ার্ড মেসেজ এটা দেখাচ্ছে, হ্যাঁ এটা হয়ে গেছে, তার মানে এরপর তুমি স্ট্যাটাসগুলো চেক করতে থাকো এবং স্ট্যাটাস যদি তোমার অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে তাহলে তুমি স্কলারশিপের টাকা কনফার্ম পাবে, এবং তার জন্য কিন্তু কিছুদিন তোমাকে ওয়েট করতে হবে। নেক্সট একজন আমাকে কোশ্চেন করেছে, দাদা আমি অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড, আচ্ছা দাদা আমার অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই HY দেখাচ্ছে কিন্তু ইনস্টিটিউশন ফরওয়ার্ড মেসেজ রেকমেন্ডেড দেখাচ্ছে, আচ্ছা কি প্রবলেম একটু বলবেন? না, এটা কোনো রকম কোনো প্রবলেম নয়, ঠিক আছে, তোমাকে ওয়েট করতে হবে, তুমি কিন্তু ওয়েট করো, তোমার কিন্তু স্যাংশন খুব জলদি হয়ে যাবে। তোমার ডকুমেন্টস ভেরিফিকেশানে গেছে, ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে গেলেই তোমার কিন্তু স্কলারশিপটা স্যাংশন হয়ে যাবে, এবং স্কলারশিপটা স্যাংশন হয়ে যাওয়ার পর তুমি কিন্তু তোমার টাকা খুব জলদি তোমার অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবে। ওকে,
এরপরে রয়েছে নেক্সট কোশ্চেন হচ্ছে আমার স্ট্যাটাস অ্যাপ্রুভ ইয়ার দেখাচ্ছে। হ্যাঁ, অ্যাপ্রুভ ইয়ার দেখাচ্ছে, তোমাকেও কিছুদিন ওয়েট করতে হবে। এর আগে আমি উত্তর দিয়ে দিয়েছি। ওকে, এই যে কোশ্চেনটা যে ব্যক্তি করেছে, আমি কিন্তু এই কোশ্চেনটার অর্থ বুঝতে পারিনি। তুমি কিন্তু কোশ্চেনটা আরও একবার আমাকে ঠিকঠাকভাবে করো। নেক্সট একজন কোশ্চেন করেছে আমার অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, তোমার শিক্ষা প্রতিষ্ঠান এখনও তোমাকে অ্যাপ্রুভ করে দেয়নি। তো তুমি গিয়ে কিন্তু তোমার কলেজ অথবা তোমার যে স্কুল রয়েছে সেখানে অথবা ইউনিভার্সিটিতে গিয়ে যোগাযোগ করো। তো নেক্সট আমাকে একজন কিন্তু বলেছে যে দাদা ইয়ার গ্যাপ নিয়ে ভিডিও দিন। ইয়ার গ্যাপ নিয়ে ভিডিও দেবো। তো তোমাকে বলছি যে ইয়ার গ্যাপ যাদের রয়েছে, অর্থাৎ ফার্স্ট 1 ইয়ার যাদের গ্যাপ রয়েছে, তারা কিন্তু অনায়াসে তোমাদের যে স্কলারশিপ তার জন্য কিন্তু আবেদন করতে পারবে, তাতে কোনো কিন্তু সমস্যা নেই। ওকে, বাট 2 ইয়ার্স গ্যাপ হয়ে গেলে তখন কিন্তু তোমরা আর আবেদন করতে পারবে না। তো নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, স্যার আমি ফার্স্ট প্লাস সেকেন্ড সেমিস্টার মিলে 59.75 হচ্ছে, আমার স্কলারশিপ কি হবে না? আচ্ছা শোনো, তোমাকে একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি আমি। তুমি কি টোটাল মার্ক এবং অবটেন মার্কে ভাগ করেছো? যদি এইভাবে করে থাকো, তো তোমার যদি এই নাম্বারটা হচ্ছে এটা 60% করে তুমি কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো। তো যদি করা যায় তো তুমি কিন্তু একটু দেখে ক্যালকুলেশন করে এটা করে নেবে, যদি করা যায় তো করে নিতে পারো। ওকে, দেন একজন আমাকে কোশ্চেন করেছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড HY ভেরিফাইড কবে হবে? আচ্ছা, ভেরিফাইড কবে হবে এর জন্য তোমাকে ওয়েট করতে হবে। তোমার ডকুমেন্টস ভেরিফিকেশানে অলরেডি চলে গেছে, যেই মুহূর্তে ডকুমেন্টস ভেরিফিকেশান কমপ্লিট হবে তোমার টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এর জন্য কিন্তু তোমার কিছুদিন ওয়েট করতে হবে। তো নেক্সট কিন্তু আমাকে একজন কোশ্চেন করেছে 5 দিন আগে যে দাদা আমার CGPA পার্সেন্টেজ দুটো সেমিস্টার মিলে 54%। আচ্ছা, এই যে CGPA যে ক্যালকুলেশন করছো, এই CGPA ক্যালকুলেশন করবে না তোমাদেরকে, আমি বারবার বলছি। তোমরা অবটেন মার্কটা টোটাল করবে এবং টোটাল মার্কটা দ্বারা কিন্তু ডিভাইডেড করবে এবং তাকে ইনটু করবে 100 দ্বারা। এইভাবে তোমরা কিন্তু যদি পার্সেন্টেজটা ক্যালকুলেট করো, তোমাদের কিন্তু একটা প্রপার পার্সেন্টেজ তোমরা কিন্তু পেয়ে যেতে পারবে। ওকে, নেক্সট আমাকে বলছে আমার 5th সেমিস্টারের বিটেক 2 মাস ধরে ফরওয়ার্ড HY দেখাচ্ছে। হ্যাঁ, ফরওয়ার্ড HY দেখাচ্ছে, তার মানে ভেরিফিকেশান এখনও কমপ্লিট হয়নি, তোমাকে কিন্তু কিছুদিন ওয়েট করতে হবে। দাদা SBMCM রিনিউয়ালের জন্য কি নিউ রুলস আছে? নিউ রুলস অলরেডি আমি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি, তুমি কিন্তু সেই ভিডিওটা একটু শো করে নাও। দাদা অনলাইন তো করেছি, বাট জমা কোথায় দেবো প্লিজ একটু বলুন। আচ্ছা, এটা নবান্ন স্কলারশিপ নিয়ে নেক্সট ভিডিও আসছে, তোমরা কিন্তু একটু ওয়েট করো, তোমাদের রিপ্লাইট আমি এর পরের ভিডিওতে দিচ্ছি। ওকে, নেক্সট স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে কী বলেছে? দাদা বলছি আমার অ্যাক্সিস ব্যাঙ্কে 0 ব্যালেন্স অ্যাকাউন্ট আছে, ওটা স্কলারশিপের জন্য দেওয়া যাবে নাকি গভর্নমেন্ট ব্যাঙ্ক দিতে হবে? না, অবশ্যই দেওয়া যাবে, কোনোরকম কোনো প্রবলেম নেই। তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে মতলব, সেটা কোন ব্যাঙ্কে সেটা নিয়ে মতলব নেই, তুমি কিন্তু অবশ্যই দিতে পারবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।